হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 4 লেসন 3 লুকিং আপ ওয়ার্ডস ইন আ ডিকশনারি। অভিধানে শব্দ খোঁজা। এতে বলা আছে টক ইন গ্রুপস অ্যাবাউট দ্য টেক্সট ইন লেসন 4 অ্যান্ড অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স বিলো। পাঠ 4 এর পাঠ্যাংশটি এবং নিচের প্রশ্ন সম্পর্কে দলবদ্ধভাবে আলোচনা করো। দেন রিড দ্য টেক্সট, তারপর পাঠ্যাংশটি পড়ো। নাম্বার 1-এ বলা আছে ইজ দেয়ার অ্যানি কানেকশন বিটুইন দ্য অ্যালফাবেট অ্যান্ড আ ডিকশনারি। অভিধান এবং বর্ণমালার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? 1 নংয়ের আনসারটি হচ্ছে গ্রুপ ডিসকাশন, দলীয়ভাবে আলোচনা। সাগর প্রশ্নটি করেছে, আবার একটু প্রশ্নটা পড়ে নেই। আবির, ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ আ কানেকশন বিটুইন দ্য অ্যালফাবেট অ্যান্ড আ ডিকশনারি? আবির, তুমি কি মনে করো বর্ণমালা ও অভিধানের মধ্যে পার্থক্য আছে? আবির উত্তরে বলতেছে ইয়াস, হ্যাঁ, আই থিঙ্ক, আমি অবশ্যই মনে করি কিছু পার্থক্য রয়েছে। অ্যালফাবেট মেক্স ওয়ার্ডস অ্যান্ড আ ডিকশনারি ইজ আ কালেকশন অফ দোজ ওয়ার্ডস। এবং অভিধান হচ্ছে ওই সকল শব্দের সংকলন। এখন সালাম বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। বিসাইডস, পাশাপাশি, আই থিঙ্ক, আমি মনে করি দ্য ওয়ার্ডস শব্দগুলো ইন আ ডিকশনারি, অভিধানের শব্দগুলো আর হয় অ্যারেঞ্জড মানে সাজানো থাকে ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। সালাম বলল তুমি ঠিক বলেছ, তাছাড়া আমি মনে করি অভিধানের শব্দগুলোকে বর্ণনাক্রম অনুসারে সাজানো হয়ে থাকে। নাম্বার 2-তে বলা আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার? বর্ণনাক্রমিক বিন্যাস বলতে কি বোঝো? নাম্বার 2-তে বলা আছে সালাম আবার প্রশ্নটি করছে হোয়াট ডু ইউ নো বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার? বর্ণনাক্রমিক বিন্যাস বা বর্ণমালা অনুসারে যে সাজানো হয় এটি বলতে তুমি কি বুঝো? আবির উত্তর দিচ্ছে হোয়েন, যখন দ্য ওয়ার্ড শব্দগুলোকে আর অ্যারেঞ্জড সাজানো হয়ে থাকে অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ লেটার ইট ইজ কল্ড অ্যালফাবেটিক্যাল অর্ডার। যখন শব্দগুলোকে বর্ণের ক্রমানুসারে সাজানো হয় তখন এটাকে বর্ণনাক্রমিক বিন্যাস বলা হয়। সাগর বলছে ইন অ্যান অ্যালফাবেটিক্যাল অর্ডার আ কামস বিফোর বি অ্যান্ড বি কামস আফটার এ। সাগর বলল বর্ণনাক্রমিক বিন্যাসে বি এর পূর্বে এ আসে এবং এ এর পরে বি আসে। বিতে বলা আছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। নিম্নের শব্দগুলোকে বর্ণনাক্রমিকভাবে সাজাও। এখানে আমাদের প্রত্যেকটা অ্যালফাবেট অনুসারে এই প্রত্যেকটি ওয়ার্ড সাজাতে হবে। তো চলো এর আনসারটি দেখে নিই আমরা। বির আনসারটি হচ্ছে আর্ট শব্দটি হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে কলা বা শিল্প। কালচার শব্দটি হচ্ছে নাউন, যার সংস্কৃতি, যার অর্থ। এন্টারটেইনমেন্ট, এটি হচ্ছে নাউন, যার বাংলা শব্দ হচ্ছে বিনোদন। ফিউচার শব্দটি নাউন, যার বাংলা শব্দ হচ্ছে ভবিষ্যৎ। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য, এটি একটি নাউন শব্দ বা নাউন ওয়ার্ড। ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ, এটি নাউন। নলেজ শব্দটি হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে জ্ঞান। পেইন্টিং শব্দটির বাংলা অর্থ হচ্ছে চিত্র, এটিও নাউন ফর্ম। থট, এটি হচ্ছে থিঙ্কের পাস ফর্ম, এটি নাউন ফর্ম, যার বাংলা অর্থ হচ্ছে চিন্তা। ইয়েলো মানে হচ্ছে হলুদ, এটি অ্যাডজেক্টিভ ফর্ম। তো তোমাদের সুবিধার জন্য এই প্রত্যেকটি আমি সাইটে এটা কোন ফর্ম এগুলো দিয়ে রেখেছি, কেননা আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তার মধ্যে 4 প্রকারের পরিবর্তন হয়ে থাকে, যেমন নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এই 4টির পরিবর্তন আমরা যদি খুব ভালো মতো বুঝতে পারি তাহলে খুব ইজিলি আমরা ইংরেজিতে যে কোনো বিষয় পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অনেকটা হেল্প করবে। তাই আশা করবো এখন থেকে তোমরা ডিকশনারিতে বা যে কোনো জায়গা থেকে ওয়ার্ডগুলো শেখার সময় অবশ্যই দেখে নি সেই ওয়ার্ডটা কি ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না নাউন। এই ফরম্যাটগুলো একটু জেনে নিলে দেখা যাবে প্রত্যেকটা সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে এগুলো অনেকটা হেল্প করবে। এরপর আলোচনা করব ইউনিট 4 লেসন 4 মিনিংস অফ ওয়ার্ডস, শব্দার্থ বা শব্দের অর্থ। এতে বলা আছে লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স বিলো, নিচের প্রশ্নগুলো দেখো, অ্যান্ড রিড দ্য ফলোয়িং টেক্সট, এবং নিচের টেক্সটটি বা পাঠ্যটি বা পাঠটি পড়ো। নাও ডিসকাস ইন পেয়ার্স, এখন যুগলভাবে বা জোড়াবদ্ধভাবে বা একত্রে এটি আলোচনা করো। নাম্বার 1-এ বলা আছে হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ আ ওয়ার্ড। যখন তুমি কোনো শব্দের অর্থ জানতে চাও তখন তুমি কি করো? নাম্বার 1-এর আনসারটি হচ্ছে ডিসকাশন ইন পেয়ার্স, যুগলবদ্ধভাবে আলোচনা করো বা একত্রে আলোচনা করো। এর আনসারটি হচ্ছে 1 নম্বরের আই ইউজ আ ডিকশনারি টু লুক আপ দ্য মিনিং অফ আ ওয়ার্ড। শব্দের অর্থ খুঁজতে আমি অভিধান ব্যবহার করি। নাম্বার 2-তে বলা আছে হাউ ক্যান আ ডিকশনারি হেল্প আস, একটি অভিধান কিভাবে আমাদের সাহায্য করতে পারে। নাম্বার 2-র আনসারটি হচ্ছে আ ডিকশনারি ক্যান হেল্প আস, একটি অভিধান আমাদের সাহায্য করতে পারে ইন ম্যানি ওয়েস, বিভিন্নভাবেই। লাইক মানে মতো, টু নো জানতে, দ্য মিনিং অর্থ জানতে, পার্টস অফ স্পিচ পদ সম্পর্কে জানতে, অ্যান্ড দ্য ইউজেস অফ দ্য ওয়ার্ড। অভিধান বিভিন্নভাবে আমাদের সাহায্য করে, যেমন একটি শব্দের অর্থ, পদ ও এর ব্যবহার জানতে। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।